বিনা কারণে সুলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, তদন্ত শেষে বলছে জাতিসংঘ। আবারও রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ইরান। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকাকে বের করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবেন বাইডেন। আমাদের সব বন্দী মুক্ত হওয়ার পর আলোচনায় বসবো, বলছে তালেবান। যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন, বলছে এফবিআই। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্স ও জার্মানির। এবার চীন সীমান্তে দ্রুত সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা ভারতের। ইরানে গত 2 সপ্তাহ ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। জুলাইয়ের শুরুতে দেশটির নাতানেজ পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের মধ্যে আবারও রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে একটি অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। মঙ্গলবারের এই দুর্ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 3 শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে পাশের কারখানাটিও এতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমিন বাবাই নামে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে 23 কিলোমিটার দূরবর্তী বাকেশার শিল্প এলাকায় দুর্ঘটনা ঘটেছে। বাবাইয়ের দাবি, অক্সিজেন ট্যাঙ্ক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে। মানবঘটিত ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আইআরএনএ। ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানি সহ 10 জন। জানুয়ারিতে সংঘটিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত শেষে জাতিসংঘ বলছে সুলাইমানি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাশেম সুলাইমানিকে হত্যার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও হাজির করতে পারেনি ট্রাম্প প্রশাসন। কাশেম সুলাইমানিকে হত্যার এই তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস কালমার্ড। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের প্রতিবেদনের সারাংশে তিনি উল্লেখ করেছেন, কাশেম সুলাইমানিকে হত্যা অর্থাৎ তিনি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বেরোচ্ছিলেন তার সেই গাড়ি বহরে হামলার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এ হামলার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও হাজির করতে পারেনি দেশটি। অ্যাগনেস কালমার্ড ওই প্রতিবেদন উল্লেখ করেছেন, সুলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্র বহনকারী ড্রোনের মাধ্যমে। এ হামলার জন্য দোষীদের বিচারের আওতায় আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালমার্ড আরও লিখেছেন, এ হামলা জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করে থাকে ক্যালমার্ড। এর আগে তুরস্কে সৌদি আরবের কনসুলেট সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্তেও তিনি জড়িত ছিলেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিশ্ব একটি কঠিন সময়ের মধ্যে রয়েছে, বিশেষ করে যখন এমন ড্রোন ব্যবহার করা হয়। কাশেম সুলাইমানি ছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী জেনারেল। তাকে বাগদাদ বিমানবন্দরে হত্যা করে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন। দেশটির গুপ্তচর বৃত্তি ও চৌর্য বৃত্তি নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠবে, এমনটাই মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। ক্রিস্টোফার রে বলেন, দুনিয়ার একমাত্র পরাশক্তি হওয়ার জন্য চীন উঠে পড়ে লেগেছে। যে কোনো উপায়ে তারা এটা অর্জন করতে চায়। ক্রিস্টোফার রে বলেন, রাজনৈতিক অর্থনৈতিক বিষয়াদি দরকারি ডেটা সব বিষয়ে চৌর্যবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস সম্পর্কিত গবেষণা তথ্য পাওয়ার চেষ্টা করছে। চীনা গুপ্তচর বৃত্তির পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান সিআইএ প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রায়
প্রায় 5,000 পাল্টা গোয়েন্দা অনুসন্ধানের প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত। সিআইএ প্রধান বলেন, চীনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জানতে আমরা দেশটির সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভিন্ন মতাবলম্বী এবং সমালোচকদের সঙ্গে কথা বলছি। ভিন্ন মতের প্রবাসীদের তারা দেশে ফিরতে বাধ্য করতে চায় এবং এজন্য তারা যেসব কৌশলের আশ্রয় নেয় সেটা রীতিমতো বিস্ময়কর। আফগানিস্তানের তালেবান তাদের বন্দীদের মুক্তি বিলম্বিত করে শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে না ফেলতে কাবুল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কাতারের তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহেল শাহিন এ আহ্বান জানিয়েছে বলে এরিয়া নিউজ খবর দিয়েছে। সোহেল শাহিন বলছেন, আফগান সরকার সব তালেবান বন্দীকে মুক্তি দিলে তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তালেবানের পক্ষ থেকে আফগান সরকারের বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে বলে দাবি করেন এই মুখপাত্র। তিনি বলেন, কিন্তু আফগান সরকারের পক্ষ থেকে তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া ধীর গতিতে চলছে। সোহেল শাহিন তালেবান বন্দীদের মুক্তির প্রক্রিয়া বন্ধ না করার জন্য কাবুল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সেক্ষেত্রে শান্তি প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। তালেবান মুখপাত্র এমন সময় এসব কথা বললেন যখন আফগান সরকারের মুখপাত্র সিদ্দিকি সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার এখন পর্যন্ত প্রায় 4,000 তালেবান বন্দীকে মুক্তি দিলেও তালেবান মুক্তি দিয়েছে মাত্র 700 সরকারি বন্দী। তিনি বলেন, বন্দী মুক্তি দেওয়ার বিষয়ে আফগান সরকার তার প্রতিশ্রুতি পালন করা সত্ত্বেও তালেবান আলোচনায় বসতে রাজি হচ্ছে না। দুপক্ষের মধ্যে এক সমঝোতা অনুযায়ী তালেবান 1,000 সরকারি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে তাদের 5,000 বন্দীকে আফগান সরকারের কারাগার থেকে মুক্ত করবে। দেশটির কয়েক দশকের সংঘর্ষ রক্তপাত অবসানে সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু করার প্রক্রিয়া এই বন্দী মুক্তির ওপর নির্ভর করছে। আন্তর্জাতিক চুক্তি ও সংস্থাগুলো থেকে আমেরিকাকে বের করে নেয়ার ধারাবাহিকতা এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্ব যখন প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের প্রকোপে দিশাহীন, তখন ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিল। মার্কিন সরকার মঙ্গলবার জাতিসংঘকে এক আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে দেশটি WHO থেকে বেরিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছিলেন এবং তিনি এই সংস্থাকে চীনের অনুগত একটি প্রতিষ্ঠান বলে দাবি করেছেন। ট্রাম্প গত মে মাসে বলছিলেন তিনি মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এই সংস্থা ও চীন মিলে আমেরিকা সহ গোটা বিশ্বকে করোনা ভাইরাসের ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। তবে ট্রাম্পের এই দাবি হালে পানি পায়নি, বরং বিশ্বের প্রায় সব দেশ তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এর আগে একই দাবি উত্থাপন করে ট্রাম্প গত 14 মে WHOর প্রতি আমেরিকার পক্ষ থেকে তহবিল প্রদান বন্ধ করে দিয়েছিলেন। এদিকে আমেরিকা 7 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও তা কার্যকর হতে 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি দখলদারিত্ব সম্প্রসারণের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্স ও জার্মানি সহ 4 দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, এই পরিকল্পনা থেকে সরে না এলে সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলকে এর ফল ভোগ করতে হবে। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আগামী 1 জুলাই থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের জর্ডান ভ্যালি ও দখলের চক্রান্তের মেতেছে দেশটি। ইসরায়েলের ঘেঁষা হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় এসব ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর থেকে 1 জুলাই থেকে নতুন দখলদারিত্বের কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে দেশটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানরা। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া বিবৃতিতে পরিকল্পনার নিন্দা জানান ফ্রান্স, জার্মানি, মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে বলা হয়, 1967 সালের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নতুন করে যে কোনো দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এটি শান্তি প্রক্রিয়ার ভিত্তি নষ্ট করে দেবে। 4 পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, 1987 সালের সীমানার কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না। 2 দেশের সমঝোতা ব্যতিরেকে এ ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে নেয়া ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেও তাৎক্ষণিকভাবে বাতিল করে দেবেন। এক টুইট বার্তায় তিনি বলেন, বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা জোরদারের আমেরিকা যখন নিজেকে যুক্ত করবে তখনই দেশটি নিরাপদ হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রথম দিনে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবার যোগ দেব এবং বিশ্বমঞ্চে আমাদের নেতৃত্বকে আগের অবস্থায় নিয়ে আসব। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ক্রমাগত ঝুঁকি তাচ্ছিল্য করে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্কুল খুলে দেওয়ার ব্যাপারেও জোর দিতে দেখা গেছে তাকে। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিদ্যালয়গুলো খুলে দিতে চাই, সেজন্য গভর্নর এবং সবাইকে আমরা খুব চাপ দিয়ে যাচ্ছি। এ সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি এই ভাইরাস চিকিৎসায় উন্নতির কথা বলছেন এবং ভাইরাসের মৃত্যু কমছে বলেও জোর দাবি করেন। গত মার্চে যুক্তরাষ্ট্রে এই মহামারীর প্রাদুর্ভাব শুরু হয়। এরপর বিভিন্ন রাজ্য স্থানে সরকারি বেসরকারি স্কুলে তার প্রভাব পড়ে। 5.5 কোটির বেশি শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ছে। চীন সীমান্তে দ্রুত সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, লাদাখে চীনা বাহিনী খানিকটা পিছিয়ে যাওয়ার মধ্যেই সীমান্তে পরিকাঠামো পরিকল্পনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজনাথ। ওই বৈঠকে বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নে কি কাজ চলছে, কতটা অগ্রগতি হয়েছে তা প্রতিরক্ষা মন্ত্রীকে বিস্তারিত জানান বিআরও প্রধান। এই পর্যালোচনা বৈঠকের পর টুইটারে দেয়া এক পোস্টে রাজনাথ বলেন, সীমান্তে সড়ক, ব্রিজ ও টানেল বানানোর কাজ আরও গতি আনা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তিনি বর্তমানে পরিকাঠামো গঠনের কি কাজ চলছে সেটি রিভিউ করছেন। বিআরওর কাজের প্রশংসা করেন তিনি, তবে পরিকাঠামো নির্মাণের কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান তিনি। দিল্লির দাবি, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রথম থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে চীন। পূর্ব লাদাখে গালোয়ান নদীর ওপর তৈরি 60 মিটারের ব্রিজ তৈরির বিরোধিতা করেছিল বেইজিং। এ নিয়ে সীমান্ত চরমে ওঠে, তবে চীনের আপত্তি সত্ত্বেও সেই ব্রিজের নির্মাণ কাজ অব্যাহত রাখে ভারত। গত মাসে গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর হাতে অন্তত 20 ভারতীয় সেনা নিহতের কয়েকদিনের মাথায় সেই ব্রিজের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। হিন্দুস্তান টাইমস বলছে, এর ফলে সীমান্তের কাছে যেমন ভারতীয় সেনা সহজেই পৌঁছতে পারবে, তেমনি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত 255 কিলোমিটার কৌশলগত রাস্তা সুরক্ষিত হয়েছে।